এজন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার নারীর ছলা কলায় ভোলা যাবে না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, প্রেমের জালে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে। খালি প্রেমিকা যদি কয় এটা মাঘ মাস রাত 3টা বাজে, 30 মিনিটের মধ্যে আমার জানালা আসবে, ওই পাহাড় পর্বত নদী নালা খাল বিল ভাঙ্গে ওই জানালা যায় বলবে শেফালি। কারণ যুবকের একটা কি আছে, স্পিরিট আছে, কথা কোন ঢেকে না। রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য যুবকরে বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকুত থাকলে মনে হয় পড়ে যাবে, সিজদায় থাকলে মনে হয় দম আটকে যাবে, কিন্তু যুবক বয়সে এগুলো ঘটবে। যুবক বয়সে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকুতে থাকা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়। এই জন্য যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক রে, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, কি না? ইউসুফ আলাইহিস সালাম জুলেখা গোপন কক্ষে নিয়ে যায়, সমস্ত দরজায় তালা মেরে কাছে যায়, বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, হুজুর সবই বোঝে, কিন্তু নারীর ছলা কলা বোঝে না। কাছে যায় আর বলে, ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসো, যে আল্লাহ এই চোখ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা কি ওই অবস্থায় আছে না? জুলেখার মন উথাল পাতাল, কথা কি বোঝেন নাই? কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছি। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে, মনের অবস্থা ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছে। এইবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে স্মরণ করে ডেকে বলেন, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে হেফাজত করতে। আল্লাহ গো, আপনার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ইউসুফ নবী বিপদে পড়ে আল্লাহ তাআলাকে স্মরণ করলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। এইবার আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় মেরেছেন, প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। বলুন আল্লাহু আকবার। এইবার জুলেখা শেষ দরজায় যায় মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায়, ইজ্জত দেওয়া যাবে না। এইবার জুলেখা তাকায় দেখে ওই দরজার মধ্যে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামী আজিজ মিসরকে দেখা মাত্রই জুলেখা নেকা কানার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, বলে আমার দুনিয়াত কেউ নাই, কেউ নেতে বেঁচে আছো কে? কথা কন না কে? কথা বলার আগে কান্দে দেয়, চোখত পানি মনে লাগে থাকে, কান্দেই মামলা জিততে চায়। যার বউ কথায় কথায় কান্দে, বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। এই এত কান্দিস কে? যার বউ কান্না করতে চাইবে ধমক দেবেন, চুপ, ঘটনা কি হয়েছে খুলে কম। তোর কথা শুনে যদি মনে হয় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কি হয়েছে ঘটনা খুলে বল, কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কারো কারো বউ দেখবেন কথা বলার আগে চোখ দিয়ে পানি, মানে চোখে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। আর মহিলার চোখের পানি থেকে আমরা মনে করি সত্যবাদী। সত্যবাদী ওটা অভিনয়, খালি নেত্রী না অভিনেত্রী। আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিছি, তো পানি যদি দেন, ছাদের শিশু গুলি খাইলো কিভাবে? এখন দেব দুঃখ প্রকাশ করে বলতেছে, যদি জনগণ চায় আমরা বিলুপ্তি হয়ে যাব। তার মানে কি? দানবের মতো ব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? আহ আহ, কি যে হয়েছে ভাই সে সময়গুলোতে, কি বলবো। আল্লাহ যখন এক দফা দাবি দিছে, এদেশের মানুষ কি আর ঘরে থাকছে? সব মানুষ রাজপথে। এইরকম আন্দোলন বাংলাদেশের ইতিহাসে হয়নি। কথা বলেন ঠিক কিনা? এই যে সুন্দর পরিবেশ দিয়েছেন, শুকরিয়া কা? আলহামদুলিল্লাহ। কি বলছিলাম ভুলে গেছেন? এইবার জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী
ইউসুফকে ছেলের মতো দেখতাম, মনে মনে অনেক ভালো ভাবতাম। আজকে ইউসুফ সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর আরেকটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে মরার আসামি আসার সময় পাইলি না। মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া মিথ্যা তহমত দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেল খাটাইছে জুলেখা। কথা কয় না কেন? এই পৃথিবীর জমিনে অনেক আলেমদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কিনা? আল্লামা সাইদি হুজুর তিনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে। শয়তান এই কথা বিশ্বাস করছে। আসামির কাঠ ধরা একটা মেয়েকে নিয়ে যা বলা হলো, এ হুজুর ধর্ষণ করছে। বলে হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। 75 সালে জন্ম হয়েছে, 71 সালে ধর্ষণ স্বপ্নেও সম্ভব? এর চাইতে বড় মিথ্যা হতে পারে? অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে, তার মানে কি অন্ধ মানুষ গাড়ি পোড়া? এর চাইতে বড় মিথ্যা হতে পারে? কথা কন না কেন? রাগ করেছেন মনে হয়। এ বাজান গো আমার, এজন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার নারীর ছলা কলায় ভোলা যাবে না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, প্রেমের জালে একবার যদি পাট আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। যারা পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করে তারা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারে না। কোন কোন যুবক আছো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে? হাত তোলো, হাত তোলো। যারা বিয়ে করো হাত তোলো। মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা তো ইনশাআল্লাহ? করবা তো ইনশাআল্লাহ? হাত নামাও। আজকে যুব সমাজ, এই শোনো, আজকে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। জোরে বলেন কি? এই মোবাইলের কারণে এদিক খেয়াল করেন, এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ঘরের দরজা বন্ধ করে একা একা অশ্লীল ভিডিও দেখে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যুব সমাজকে এগুলো নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি বলি রাগ করবেন আপনারা? রাগ করবেন না তো ইনশাল্লাহ? আমি কি বলবো? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে চলে যায়। কথা কন? বগুড়া জেলায় কেউ যায়নি। বগুড়ার নারীরা আল্লাহর ওলি, সবগুলোর আবিয়া বসে। কথা কন ঠিক কিনা? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। খালি ফ্রি ফায়ার, পাবজি, মোবাইলে জুয়া, এগুলো না যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। 4 যুবক মসজিদের ভিতরে বৈশা, আমি মনে করতেছি তসবিহ পড়তেছে, যা দেখি মোবাইলের মোবাইলে নিয়া 4 যুবক মসজিদে বৈশা লুডু খেলতেছে। আহা আহা! হে যুবক, আল্লাহকে ভয় করো। গুনাহ করার আগে চিন্তা করো, তুমি যেই জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন কে? পার্কে বসে একটা মেয়েকে নিয়ে গল্প করতেছো, মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো? আসমানের মালিক আল্লাহ দেখতেছে, ফেরেশতারা ভিডিও করে লিখতেছে। কথা কয় না কেন? কাঁধে থাকা ফেরেশতা লিখতেছে। কথা বলে ঠিক কিনা? এজন্য যুব সমাজ অবৈধ প্রেম ভালোবাসা থেকে আল্লাহ যুব সমাজকে হেফাজত করুন। যদি বলুন আমিন। এই দেশের যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি, বিদেশি নারীরা প্রেমের টানে বাংলাদেশে চলে আসে। কথা কন ঠিক কিনা? মহিলা মা বোনেরা আসছে না? ওদের জন্য আমার শেষ 4টা আলোচনা। কয়টা? জোরে বলেন কয়টা? মা বোনেরা যারা আছেন, মা 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। জোরে কোন মারহাবা। 1 নাম্বার হলো এদিক, 1 নাম্বার হলো নামাজ। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। মা মহিলারা আছে না? গেছে? পাগলিরা আছে? আচ্ছা এদিক খেয়াল করেন, মা বোনদের কয়টা আমল? 1 নাম্বার হলো নামাজ। মা বোনেরা জোহর পরে
আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল খুঁজবার যায় আসে আসে। আর স্টার এদিক খেয়াল করেন, এসার সময় স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। তবে বগুড়ার মা বোনেরা সিরিয়াল দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলবো, কথা কয় না, কথা কয় না, এ সাদিক গোসায় না দেখে। বগুড়া তো ডিসেল লাইন আছে, কার কার আছে হাত তোলে? এ তোমাদের ঘরেও আছে? টিভি দেখো, মাদ্রাসা তো পড়ো? কয় হ হ, বগুড়ের সওয়াল তো সাহস আছে, কয় না আমরা বগুড়ের সোল পুটি মাছ মারবে যা মারিয়ে নিব। বাড়ির ডিসেল লাইন আছে, ওটা হাত তুলে আবার বলা লাগে, লজ্জা লাগে না? কথা কয় না কে? এই ছেলে বসো বাবা, বসো, এই সবাই বসে বসে। তাহলে 1 নাম্বার, মা বোন যারা বসে আছেন, মা 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নাম্বার, রমজান মাসে রোজা রাখা লাগবে। মা বোনের আবার রোজার বেলায় শক্ত, মাঝে মাঝে রাগ করে 3 দিন ভাত খায় না। কথা কয় না গো? স্বামী যদি বলে কে সকিনা ভাত খাও, তুমি তোমার তরিয়া ভরা, আমি খামো না। তো ভাত না খাইস রুটি খা, না খালে ফুসকে নিয়ে এসে দিই। কথা কয় না কে? ওই পাগলি যে 3-4 দিন ভাত খায় না, কিছু না হোক চাল বেঁচে গেছে। কথা কন ঠিক কিনা? মা বোনেরা এদিক খেয়াল করেন, মাঝে মাঝে ইমাম সাহেবকে বলে, হুজুর এই মাসে কোনো নফল রোজা আছে? কারণ রোজার বেলায় খুবই শক্ত, না খায়া থাকার বেলায় খুব শক্ত। কথা কন ঠিক কিনা? রান্না না করবে পেলে ওরা বেঁচে যায়। কথা কন? মাঝে মাঝে আমি ঘুমোতে গুটি রাত মানে দুপুর 12টার পরে আমি তখন বলি রান্না বান্না হচ্ছে, কয় না কিছুক্ষণ আগেই তো উঠছি, তারপর রান্না কখন হবে? আমি তা ঠিক আছে, শান্তিতে থাক, আমি যে হোটেলত কিনে খাবো, তা তোক বিরক্ত করবো না। কথা কয় না কে? রাগ করছেন আপনারা? এই হলো আমাদের বউ বাবা যে অলস হয়েছে, বাপ রে বাপ। কয় আপনি ওয়াজ করেন, আমিও তো রাত জেগে থাকি আপনার জন্য, কি দরো, আবার রান্নার বেলায় রান্না করেন, এরকম ঝামেলা আছে না? রাগ করতেছেন আপনারা? তাহলে 2 নাম্বার হলো রোজা রাখা লাগবে। 3 নাম্বার হলো স্বামীর খেদমত। কার খেদমত? মা বোনেরা এই জায়গায় দুর্বল, স্বামীর খেদমত করতে চায় না। সাহেবের খেদমত করে, দেবরের খেদমত করে, পাশের ভাইয়ের খেদমত করে, কিন্তু স্বামীর খেদমত করে না। এরকম মহিলা বগুড়াই নাই, ওগুলাই ভারতে আছে, এই দেশে নাই। রাগ করছেন আপনারা? মা বোনদেরকে বলো, মা স্বামী যে কত দামি এটা যদি বুঝতেন, তাহলে স্বামীকে কখনো চাকর বাকরের মতো খারাপ ব্যবহার করতেন না। যারা স্বামীকে গোলাম বানায় রাখে এরা হয় গোলামের বউ, আর যারা স্বামীকে রাজা বানায় এরা হয় রাজার রানী। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সব নারীদেরকে আল্লাহ বলতো তারা যেন স্বামীর পায়ে সিজদা করে। তাহলে স্বামীর মর্যাদা কত, দাম কত, পাগলিরা বোঝে না। আল্লাহ আমার মা বোনদেরকে স্বামীর খেদমত করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। নবীর মেয়ে ফাতেমা, হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি, রাতে স্বামীর পায়ে জৈতুনের তেল মালিশ করে দিত। হযরত আলী সেতুন ভাই বলে, কি ব্যাপার ফাতেমা, তুমি আমার পা ধরে কি করতেছো? কয়েকটু তেল মালিশ করে দিতেছে, আপনার সেবা করতেছে। তখন বলতেছে, তুমি জান্নাতি নারীদের সর্দারনি, তারপরে আমার সেবা করা লাগবে? তখন ডেকে বলে, স্বামী আমি জান্নাতি নারীদের সর্দারনি, এটা আমি জানি, স্বামীর খেদমত করে স্বামীর মন খুশি করে জান্নাত পাবো, এটা আমি মানি। জোরে কোন মারহাবা। আরে পাগলিরা স্বামী সেবা করবার চায় না। কথা কন না, কথা কন না কাদা। আর 4 নাম্বার হলো, এদিকে খেয়াল করেন, ফরজ পর্দা। নফল না ফরজ? পর্দা করো, নফল না ফরজ? আল্লাহ বলেন, নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। যে নারী বোরকা পরে, ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা কয় না, কথা কয় না? আর যারা উল্টা পাল্টা পোশাক পরে বিউটি পার্লার সাজ দিয়া রং ভং করে দেখের সৌন্দর্য ফুটিয়ে তোলে, রাস্তাঘাটে যুবক দাঁড়িয়ে থাকে আর বলে জিনিস গেল রে। তখন ওই মহিলা বলে, এই যুবক তোদের ঘরে কি মা বোন নাই? যুবক বলে, আমার ঘরে মা বোন আছে, কিন্তু তোর মতো নির্লজ্জ বেহায়া বেপর্দা না। আমার মা বোনেরা বোরকা পরে, পর্দা করে। এদিক খেয়াল করেন, কথায় আছে, ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। একটা নারী যদি বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে,
কোরআন পড়ে ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই দুনিয়াতে আসে। আর যারা রূপ সৌন্দর্য দেখায়, রং ঢং করে বেটায়, আছে না বাচ্চা পেটে নিয়ে টিভি রিমোট দিয়ে বালি সেলান দিয়ে দেখতেছে, এদিকে 6 মাস 9 মাস চলতেছে, সারাদিন টিভি দেখে। পেটের বাচ্চা হয় 2 মাস যায়নি, কান্দা বন্ধ হয় না, হুজুর ফু দেয় বন্ধ হয় না, কথা কয় না গো। পরে তাবিজ পানি পড়া কোনো কিছুতে যখন বন্ধ হয় না, তখন একদিন বাচ্চার সামনে কয়, এই যে বাবা কান্দেন, এই যে কাটুম, এই যে মোটু কিভাবে সিঙ্গারা খাচ্ছে দেখো, এই যে। তখন হুজুর ধরে কাছে, হুজুর আপনাকে ফুট কোনো পাওয়ারই কি ফু দেন আপনারা, কে কি হয়েছে? কয় আমি নিজে বাচ্চার কান্নার তদবির করছি। কেমনে? কয় বাচ্চাটা এখন আর কান্দে না। কেমা কি করে কান্দা বন্ধ হলো? কয় যখনই কান্দে তখনই মোবাইল হাতে দিই, ও কার্টুন দেখে আর হাসি খুশি থাকে। এটা মা না ডাইনি? এ কথা কয় না কে? সন্তানকে 6 মাস 1 বছর 1.5 বছর বয়সে এই বাচ্চার হাতে মোবাইল তুলে দিয়া কার্টুন দেখায় কান্না বন্ধ করে, এই সন্তান বড় হলে কার্টুনের মাস্টার হবে। হ্যাঁ, শয়তানের মাস্টার হবে। ঠিকই কথা দুলে ভাই। হাসে কেন দুলে ভাই? করলাম আমরা আদম হওয়ার সন্তান, সেই সূত্রে ওনার স্ত্রী আমার বোন হয়। কথা কয় না গো। যাই হোক, আর কথা বলবো না। বিবিকে পর্দায় রাখাবেন, কথা কয় না। বিবিকে পর্দায় রাখার দায়িত্ব কার? স্বামী হিসেবে আপনার। যার বউ বেপর্দায় যে ঘুরতে চায়, ধমক দেবেন, বোরকা পরে যা, বোরকা পরে যা। বউ যদি ভালো হয়, এই বয়সে বোরকা পরে ঘোরা লাগবে। আমি মনে হয় বুড়ি হয়ে গেছে, বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট থেকে বাইরে যা। কথা কথা। যার বউ বোরকা পরবে না, ধমক দিবেন, মিসেই লাঠি খুঁজবেন, এ লাঠি গেল কুটিরে, বোরকা ছাড়া যাবো। আজ তোর একদিন আমার যে কয়দিন, খালি মিসে কাপাকাপি করবেন আর লাঠি খুঁজবেন, খবরদার বোক মারবেন না। মানে খালি ভয় দেখাবেন, ফোঁস করবেন। আপনি বুঝাবেন যে আজকে খেপা খেপসি, বউজান বোঝে, বাপ রে বাপ, আজকে আর হাড় হাড্ডি একটাও থাকবি না। খালি ভয় দেখাবেন, মানে এমন হুমকি ধুমকি দেখাবেন কঠিন, খালি মিসাই বাড়িয়েবেন মাটি, একটাও যেন বইয়ের পিঠত না পড়ে। কথা কয় না কেন? বউক মারা জায়েজ না হারাম? জায়েজ আছে, মারা জায়েজ আছে, কিন্তু মুখে মারা যাবে না, পেটে মারা যাবে না, মাথায় মারা যাবে না, পিঠে মারা যাবে না। মারবেন কোন? এই যে কোমর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কি দিয়ে? রড দিয়ে? কোদালের ডাট দিয়ে? না, 1 বিঘা মানে মেশক পরিমাণে, মেশাক করেন না আপনারা, ওই রকম একটা পান্টি দিয়ে বউকে পিটাইতে হবে। আচ্ছা, ওইটা দিয়ে ধরবেন কেমনে, মারবেন কেমনে? ওটা কি মারামারি হবে? আর বউ যদি ময়ূরীর মতো মোটা হয়, ওইটা দিয়ে পিটাবার গেলে ওর কাতুকুতু লাগবে। কথা কোন ঠিক না? এজন্য ভাইয়ার হওয়া, আমি আপনাদেরকে বলতে চাই, আসলে বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। ইসলাম বুঝায়। এদিক খেয়াল করেন, আল্লাহ বলেন, তুমি যে তোমার বউকে মারো, রাতের বেলা কি বউয়ের কাছে ঘুমাবা না? তখন কি তোমার লজ্জা করবে না? কে কয়? কে কয়? তার মানে কি আল্লাহ চায় বউ মারা যাবে না। এই জন্য বউ মারার জিনিসটা ভালোবাসার জিনিস। মাঝে মাঝে বউ যদি ভুল করে, ঘরের দরজা বন্ধ করেন, আস্তে করে বুকের ভিতর চাপে ধরেন, বুকের কাছে নিয়ে আস্তে আস্তে বলেন যে তুমি এই জিনিসটা না করলেও পারতা, এতে আমি কষ্ট পাইছি, আশা করি ভবিষ্যতে আর এরকম ভুল হবে না। কি কয় ঘাটতেরা? তাহলে ঘাটতেরা কেমনে সোজা করেন? ও অত বুঝে পারবো না আমি। রাগ করতেছেন নাকি আপনারা? সব বুঝে দেবো আমি। ঘাটতেরা ওর মাও পর্যন্ত সোজা হলো, বউ বলে কথা শুনবি না। রাগ করতেছেন আপনারা? পুরুষ হওয়া লাগবে, পুরুষ না। বেশি মারপিট করা বাঁকা হাত তৈরি ভাই, বেশি সোজা করবে গেলে খালি ভাঙ্গেই যাবে। অতএব একটু মেনে নিয়ে চলা লাগবে, সমন্বয় করে চলা লাগবে। কথা কন ঠিক না? আর আপনি কি বিরাট বড় ভালো মানুষটা, আপনার ভিতরে তুলুটি নাই। বাইরে যখন বের হবেন, প্রত্যেকটা পুরুষ যারা বিয়ে করছেন, বইয়ের কপালে চুমা খেয়ে তারপরে যাবে। দেখি তো আপনার বউ কেমন রাগ করে। কথা কয় না? স্ত্রীর রানের উপরে মাথা রেখে কোরআন তিলাওয়াত করবেন, রসুলের সুন্নাত। সুবহানাল্লাহ। কোন কয়দিন পড়ছেন? কয়দিন? বাইরে থেকে যখন ঘরে ফিরবেন, বিবির জন্য কিছু না কিছু হাত দিয়ে নিয়ে আসবেন। কয়জন নিয়ে আসেন? খালি হাতে আসে?
এই যে শীতের দিন একটা ডিম সিদ্ধ নিয়ে আসেন রে ভাই, তাও খায় শক্তি হবে। কথা কয় না? ভালোবাসবেন না, খালি ভালোবাসা নেওয়ার জন্য পাগল হয়ে থাকবেন। অত সহজ। বউকে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে নেওয়া লাগবে। ভালো বলে বাসবি না, অন্যান্যও বিয়ে বসবে, খালি করা জায়েজ না, এটাকে বিয়ে করা হয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। পুরুষ পারে না এমন কোন কাজ আছে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়? ঝগড়া দিয়ে কিচ্ছু হবি না, খালি ইউক্রেন আর রাশিয়ার মতো যুদ্ধ বাজবি, আর মাঝখানে টাকা খরচ হবি, অর্থ খরচ হবি, সমাধান হবি না। কথা কয় না গো? বউকে পর্দায় রাখবেন। স্বামী হিসাবে আপনার দায়িত্ব বউকে পর্দা রাখার, বাবা হিসাবে আপনার দায়িত্ব আপনার মেয়েকে পর্দায় রাখার। রাখবেন তো ইনশাআল্লাহ। সামনের দিকে যায় আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? না। আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আল্লাহু আকবার বলে। তাহলে সূরা আল মুমিনুন নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে, সেই নাজিলের সময়কালটা একটু জানা দরকার আছে না? না। আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। খালি মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওই গির ভারত ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। আল্লাহু আকবার বলেন। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হচ্ছে। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরের নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীজির উপরে 23 বছরে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, সেই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? সেই কোরআন আমাদের জানা দরকার আছে না নাই? তাহলে সেই কোরআন পড়তে হলে সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানো দরকার আছে না না? সন্তানদেরকে হোসেনপুর মাদ্রাসায় দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। লম্বা হবে ভাই, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় যে কথা বলতে চাচ্ছিলাম। 8টা পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, এগুলো বলতে গেলে লম্বা হয়ে যাবে, লম্বা করব না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানা দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এবার জান্নাতে যেতে হলে 7টা গুণাবলী, 7টা আঙ্গুল দেখান। জোরে বলেন কয়টি গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে বলো না।
হাত নামান, মিছিল করে অভ্যাস করেন, অনেকে মুখই খোলে না। সেই ঠান্ডা লাগছে, বইয়ের কাছে ওয়াদা দিয়েছে মাহফিলে যাবো ঠিকই, একটা কথাও বলবো না। বউ বলে হ চুপ থাকাই ভালো, তোমার শরীর ভালো না। কথা কয় না কেন? আরে ওয়াদা দেওয়ার পরে উঠলে কিন্তু মাথা গরম হয়ে যাবে। আমি কিন্তু হ্যাঁ ছোট বাচ্চা উঠলে তো আমার শালার মতো, যেহেতু বগুড়ের জামাই আমি, একে ধরে কিন্তু খবর আছে। ওটা ভাষা করবেন না, নিষেধ করছি না আমি। 12:30টার পরে উঠে যাবেন, আমার কোনো আফসোস নাই, খালি শুরু করবে দেন। এটা তো আর মেশিন না, সুইচ দিলে কাজ হবে। সামনে যাই মজা আছে, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে 10টি আয়াত কারিমা নাজিল করলেন। এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক মুমিনদের 7টি কোয়ালিটির কথা বলেছেন। এই 7টা গুণ দিয়ে যদি কেউ জীবনটা সাজাইতে পারে, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি মারা যায় এই 7টা গুণ অর্জন করে, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ, উত্তরাধিকারী। বলুন সুবহানাল্লাহ। তাহলে আলোচনাটা কি কম গুরুত্বপূর্ণ মনে করলেন? জান্নাতে যাওয়ার রাস্তা দেখে দেব। আমার আল্লাহ বলেছেন, কথা কি তো আমার না, বাসিয়ালা আল্লাহ, আমি খালি সুর তুলতেছি, অ্যাডভাইস করতেছি, অ্যাডভাইস। কথা ক্লিয়ার? এবার চলেন বাজান, আমার বিশ্ব নবী, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। 47তম প্রেসিডেন্ট আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হইল। এর আগে জো বাইডেন ছিল, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কমলা হ্যারিস। আমেরিকার মানুষ 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে বানাইলো। এরপরে কোন নারীকে ওরা প্রেসিডেন্ট বানায়নি। আমাদেরকে আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আর যাই হোক, কোন নারীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা আছেন হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। যেই দলেরই হোক, পুরুষ চাই। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, কথা বোঝেন না? মাঝে মাঝে দেখেন না বাড়ি ঘরে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। মেয়েরা শান্তির জায়গা পেলে জীবন যায়, তাও জায়গা ছাড়ে না। 16 বছর লাগছে ছাড়তে। কথা কয় না, কথা কয় না। এই জন্য আর নারীরা যদি জেদ করে রাগ করে একবার অশান্তি সৃষ্টি করে, পুরো দেশে আগুন লেগে যায়। এত বছর ক্ষমতায় ছিল, আমরা বলেছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক এরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়া লাগবে। রাগ করছেন আপনারা? করেন, তাতে সমস্যা কি? বগুড়ায় যদি মন খুলে ওয়াজ না করা যায়, করব কোথায়? হ্যাঁ, গোপালগঞ্জে। রাগ করতেছেন আপনারা না? আজকে যা আছে মনে সব বলবো ওপেনে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা এদিকে খেয়াল করেন, যারা জুলুম করেছিল আজকে তারা নাই। বড় বড় কথা বলতো, পালাবো না পালাবো না বলতো না, পালায়নি। আমার চাচা ঈশ্বর চাচাকে বলা হয়, উনি নাকি স্বৈরাচার। উনি ক্ষমতার চেয়ার থেকে নেমে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ অবস্থায় দেশে পড়ে আছে, এরপরে দেশ ছাড়েনি। বাপের বেটি। কথা বলে ঠিক কিনা? আর আপনি বড় বড় কথা বলে কেন পালিয়ে গেলেন হঠাৎ করে? আবার মাঝে মাঝে চট করে ঢুকতে চায়। কথা কয় না কেন? বলে আমি আসবো। আমরা তো জানি আপনি ওই দেশে শান্তিতে নাই। কথা বলে ঠিক কিনা? উনি এই দেশে আসতেছে, আমরা বলি আপনি আসেন। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী। কথা কন ঠিক কিনা? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা?
এই দেশের রিজার্ভকে ধ্বংস করে দিছে। রিজার্ভ নাই, চাবিয়ে খায়া শেষ করে ফেলে দিছে। কথা কোন ঠিক কিনা? আহা আহা আসতে চাই, আমরা বলি আপনি আসেন, আপনি আসেন। কথা কোন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ পরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। 16 বছর ছিলেন আগে, 5 বছর বিধবা মানুষ, আর কত লাগে? কথা না কে? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা সামনে যায়, মন খারাপ করবেন না। উনি আরো 20 বছর থাকলে দেশের যে ক্ষতিটা না হয়েছে, উনি পালিয়ে যাওয়ার কারণে ওই দিন, ওই 2-3 রাত শাসকবিহীন কাটাইতে যে আতঙ্ক, যে ভয়, যে ভীতি, যে লুটপাট, যে দুর্নীতি হয়েছে, যে মারামারি হয়েছে, আমরা তার সাথে বেশি কষ্ট পাইছি। আমরা এই জন্য চাই, নেত্রী হলে ত্যাগী নেত্রী হওয়া লাগবে, ভাগী নেত্রী হওয়া যাবে না। অবস্থা খারাপ দেখে খালি একাই গেলেন, আপনাকে মমতা প্রধানমন্ত্রী বলল, আপনার কোটি কোটি অনুসারী সবাইকে ভুলে গেলেন। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য সামনের দিকে যায়, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, পৃথিবীর সবাই চেনে যশ খ্যাতি অর্জন করলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আপনাদের এলাকা একটা বাজার আছে পীরগাছা বাজার, এখানে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রেতা, আজান দেওয়ার পরে লোকটা যদি দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে আল্লাহকে যে সিজদা দেয়, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ও সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন কে? এজন্য বাজান, আপনার ক্ষমতা না থাক, টাকা না থাক, চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে আল্লাহর কাছে যদি দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? এজন্য আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ভারতের দাদা বড় ক্ষমতাধর আছে না? বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে সিজদা দেয়, বলেন তো বাজান, ভারতের দাদার চাইতে ওই ইমানদার রিক্সা চালক, ভ্যান চালকের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, দাম আছে তার। আমি শুধু এতটুকু বলবো, সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন, সফল হয়েছে কারা? আরেকটু, সফল হয়েছে কারা? আপনার আমার ভিতরে যে ঈমান নামের মহা দৌলত আছে, আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কাল 9টার পরে বউকে সাথে নিয়ে বললেন সুবহানাল্লাহ বলতে বলে এতক্ষণ লাগে। আল্লাহ তাআলা ভালোবেসে ইসলাম ধর্মের মানুষ বানায় জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে। এরপরে আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ। এইবার চলেন বাজান গো আমার, আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কথা বুঝতে গেছে? আমাদের ভিতরে ঈমান আছে, ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। আর ওরা বেঈমানেরা দুনিয়াতে সফল, আখিরাতে বিফল। আখিরাতে ওরা জাহান্নাম ছাড়া ওদের আর কোনো জায়গা নাই। ওরা যাবে কোথায়? আর আমরা দুনিয়াতে একটু দুঃখ কষ্ট সহ্য করলে পরকালে আমাদের জন্য জান্নাত আছে না নাই? আল্লাহ যেন সবাইকে জান্নাত হিসেবে কবুল করেন। একটু জোরে বলেন আমিন।
এবার চলেন বাজান, ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদেরকে। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা আপনারা। জোহরের নামাজের পূর্বে একজন অমুসলিম ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা ফরজ। তো মুমিন জীবনের 7টি কোয়ালিটি নিয়ে আল্লাহ তাআলা যখন আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে, কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরু হয়ে গেল নাম্বার 1। যুবক যারা আসছো মন খারাপ করবা না, 4 নাম্বার কোয়ালিটিতে যুবকদের আলোচনা আছে। কয় নাম্বার? তোমাদেরকে আমি ভুলবো না, কারণ তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের মনের অবস্থাটা কি আমি ভালো বুঝি, কথা কোন ঠিক কিনা? একটু অপেক্ষা করো সোনা ভাই, একটু অপেক্ষা করো, তোমাদের আবদার আমি মিটাবো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাইয়ের 1 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি করে লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করা লাগবে। আপনি আমি যখন মসজিদে প্রবেশ করব বিনয়ের সহিত নম্রতার সহিত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে দাঁড়ায়। এদিক খেয়াল করে, প্রধানমন্ত্রী অথবা সরকারের সামনে যদি আপনি দাঁড়ান, কি করবেন? কি করবেন? লাফালাফি করবেন, দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন, কি করবেন? ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। দুনিয়ার সরকার প্রধানমন্ত্রীর চাইতে বড় কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি সিজদা দেওয়ার জন্য মসজিদে যাবেন, বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে দাঁড়াবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, কথা বলে ঠিক কিনা? আপনি আমি এমন ভাবে নামাজে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেভাবে 2 রাকাত নফল নামাজ আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন। আর মনে করবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি, কথা বলুন ঠিক কিনা? তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলুন, কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, ভয় থাকবে অন্তরের মধ্যে কার? আল্লাহর ভয় নিয়ে দাঁড়াইতে হবে। কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশারও ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশারও ডেকে বলেন, একদিন রাতের বেলা দেখি সিজদা দিয়ে নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছেন। আমার নবীজি সিজদা থেকে যখন মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? আমার নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। নবী যদি সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, তাহলে আমাদেরকেও সিজদা দিয়া আল্লাহর কাছে নিজেদের গুনাহ মাফ হওয়ার জন্য দোয়া করা দরকার আছে না নাই? আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। গুনাহ দিয়া জীবনটা ভরপুর করে ফেলেছি, গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছি, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। বলেন তো 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? জোরে বলেন।
এমন কোন মুসলমান আছে যে এই ওয়াজ জানে না? 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, পাশাপাশি রাতে 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর খাঁটি প্রিয় গোলাম তারা, যারা তাহাজ্জুদের যায় নামাজে মাথা নত করে, তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়। আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় বান্দা হবে যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেবে তারা। গভীর নিশীথে বিবির ভালোবাসা ত্যাগ করিয়া জোহরের নামাজ তাড়াহুড়ো করে পড় লাগে, কর্মব্যস্ততা, আসর তাড়াহুড়ো, মাগরিব এশা তাড়াহুড়ো হয়। কিন্তু বাজান তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ যেই নামাজে তাড়াহুড়া নাই, কর্মব্যস্ততা নাই, ইচ্ছা করলে 1 ঘন্টায় 2 রাকাত পড়া যাবে, 2 ঘন্টায় 2 রাকাত পড়া যাবে। নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন জানেন? আমরা তো 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই যে 4G 5G গতির নামাজ। নবীর সাহাবীরা এমনও সাহাবী ছিল বাজান 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইয়া দিত। আর আপনি আমি কি করি আমার ভাইয়েরা? এইজন্য তাহাজ্জুদের যাই নামাজের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর সাথে যদি প্রেম করতে পারেন তাহলে জীবনে সফলতা, কোনো ব্যর্থতা নাই। কথা বলেন। তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কার? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর ইবাদত কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা সারা রাত খালি সেটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করতেছো? মেয়ে রাগ করে বলে আজকে আমি ভাত খাবো না। ছেলে বলে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না। বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? সারা রাত মোবাইল ঘাটাঘাটি করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি, ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যুবক রে, নামাজের মতো নামাজ আদায় করা লাগবে। নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন? বিশ্ব নবীর সাহাবীরা মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন। ওই পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। কাফেরা বলতে এগুলো মানুষ না গাছ, অবাক হয়ে যেত। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পাইতো না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি পাখি পড়া তো দূরের কথা, একটা মশা বলে এটা এ হাত এই জায়গায় আগে মশা মারে তারপরে সুরে পড়ে। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, তাড়াহুড়ো করে নামাজ আদায় করি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল। জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেশি ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদমুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? কিছুই কি টের পান নাই? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। কি গভীর মনোযোগ ছিল। আর আমরা নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজ পড়ে হোসেনপুর, মন চলে যায় মধুপুর। নামাজের ভিতরে দাঁড়ায়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত মনে থাকে না। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা মাঝে মাঝে ভর করে, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। এই হলো আমাদের নামাজ। কথা বলেন ঠিক কিনা? একটি গবেষণায় বলা হয়েছে 8 সেকেন্ডও কিছু কিছু নামাজিদের মন স্থির থাকে না। আমাদের মন অস্থির, পাগল মন, খালি ছটফট করে। কথা বলেন ঠিক কিনা? পাগল মন, মন রে মন কেন উল্টা পাল্টা বলে? নামাজের ভিতরে দাঁড়ায় খালি উল্টা পাল্টা চিন্তা ভাবনা। মন খারাপ করছে, রাগ করবেন না তো? সামনের দিকে যাব না, দোয়া করব। আমার ভাইয়েরা, তাহলে গভীর এদিক খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। নামাজ নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? যখন আসে রমজান মাস, প্রত্যেকটা মসজিদে নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি শেষ করা যায়,
দুই মুসল্লি এক জায়গায় বসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি কেমন? কয় আমাদের হুজুর আল্লাহওয়ালা 40 মিনিট লাগছে। কই এতক্ষণ? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল কে? কয় 20 মিনিটে সব শেষ। কথা কয় না, কথা কয়। সোনার মক্কা মদিনা আল্লাহ তারে গোলামকে নিয়েছিল, তারাবি বললাম সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনি 20 মিনিটে শেষ করেন। কথা কয় না গো। নামাজের ব্যাপারে আমরা এত তাড়াহুড়ো করি, এক চাচামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক পা না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ, পিছলে খাইয়া চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কেন আগে জামাত ধরি। আছে না নাই ভাই? নামাজের ব্যাপারে আমরা তাড়াহুড়ো করি না বাজান। শহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, বাবাজি আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল? বলে হুজুর আপনাদের চর্চা কম। আছে না নাই? হুজুরেরই বলে চর্চা কম। এরকম লোক আছে না না? কেউ কে আবার নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজে পরে কথা হবে। কি ডিজিটাল মুসল্লি, আছে না নাই ভাই? আহা, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। নামাজ পড়তে হবে ভাই বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার বান্দা, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না, বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহু। 2 নাম্বার বান্দা, তোমার জীবনে কোনো ভয় থাকবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তার জীবনের ভয় দূর করে দিবেন, সকল দিক দিয়ে আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। ভয় নাই? 2 লাখ টাকা নিয়ে হাঁটে যেতে ভয় লাগে, লাগে না বাজাও? কথা কয় না লাগে। বাংলাদেশে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ আছে না না? এই সমাজকে যদি পরিবর্তন করতে চান, লাগবে কার আইন? আল্লাহর আইন চালু হবে না যতদিন বাংলাদেশে খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ হবে না ততদিন। এই জমিনে যদি আপনারা শান্তি ফিরাইতে চান, আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি, এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর কথা বলে, ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি সালাত আদায় করব অন্তরের মধ্যে ভয় নিয়ে কার? এ যুবক গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নামাজ নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা চলে যাবে। এত সময় আপনার আমার নাই বাজান, এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। অনেকে নামাজে দাঁড়ায় দাড়ি চুলকায়, অনেকে নামাজে দাঁড়ায় লুঙ্গি ঠিক করে, আছে না নাই? নামাজে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, নামাজে কোনো মনোযোগী নাই, আছে না নাই? অথচ এটা না, এই যে নামাজের ভিতরে খুশু খুজু ভাব নিয়ে আসা লাগবে, আল্লাহর ভয়। আমি নামাজ পড়তেছি, আল্লাহ দেখতেছেন। এখন আল্লাহ যদি আপনাকে দেখেন, তাহলে কিভাবে কাজ করা লাগবে, কিভাবে রুকু সিজদাটা করা লাগবে। এমনও মানুষ আছে রুকুর থেকে মাজাটা সোজাও করে না, তার আগে সিজদা চলে যায়। আর এমন কায়দায় সিজদা খালি মুরগি ঠোকরের মতো মারতেছে, মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে ভালো হয়। এরকম নামাজ না। আল্লাহর ভয়ে। এই দুনিয়ার সবচেয়ে বড় চোর যে নামাজ চুরি করে। নামাজ চোর মানে কি? রুকু সিজদা সঠিকভাবে করে না। কথা ঠিক কিনা? শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, আমাদের ঈমান আমলটাও সুন্দর হওয়ার দরকার, আছে না নাই? মসজিদের নাম শুধু তাকওয়া লেখলে হবে না, আমাদের অন্তরে তাকওয়া থাকার দরকার, আছে না নাই? আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আজকে থেকে কারা কারা আদায় করবে হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমি। এ যারা মাঝখানে হাত তুলিনি, ওরা কি মুসলমান না? ও মুসলিম হচ্ছে নাকি? তোরা হাত তোলে না কে? এ ওয়াদা দেন, আমল করেন আর না করেন, ওয়াদাটা দেন। বলা যায় না এই নিয়ত করে মারা গেলে, আজকে রাতেও যদি মারা যান, এই যে ভালো নিয়ত করছেন, আল্লাহ এই ওসিলা আপনাকে জান্নাত দিতে পারে। আর যদি আপনার মন মানসিকতা ভালো হয়, তাহলে অবশ্যই আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর সাইডে দুঃখ আছে। বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি হয় না। ওরে কপাল পোড়া। মসজিদের সাথেই বাড়ি, কপাল পোড়া। আজান হলে উঠে পেশাব করে,
করে আবার ল্যাপের তলে ঢোকে। কি বদমাইশ চিন্তা করেন, কথা কয় না মানে হুজুর আজান দিয়ে সব পেশাব করে ল্যাপের তলে ঢোকার জন্য। আল্লাহ হেদায়েত দান করুক। ভাই দুনিয়া খেল তামাশার জায়গা না, দুনিয়াতে আসছে কিছু নেওয়ার জন্য। যে যত বেশি নেক আমল করতে পারবে তার আখিরাত তত ভালো। আল্লাহ যেন হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। এবার 2 নাম্বার গুনাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, এটা করছে ওইটা করছে। এই যে গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? আরে ভাই মানুষের সমালোচনা করে লাভ নাই, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন। নিজের জীবন তো পাপী দিয়ে ভরা। যারা সমালোচনা করে এরা হলো নিচু মনের মানুষ। আরে মানুষকে নিয়ে ভাবার টাইম আছে? আমি তো আমার টেনশনে ঘুমাইতে পারি না। আমি তো দুনিয়ার সবচেয়ে বড় পাপী, আমার জীবন তো ভুলে ভরা। কথা বলে না কেন? আপনি মানুষের ভুল নিয়ে কয় উমুকের বউ এটা করছে, উমুকের ছেলে এটা করছে। এর বেটা বয়স হয়ে গেছে তো ভালো হইলি না, কথা কয় না কেন? আগে গীবত পরনিন্দা চগল করে এগুলো মহিলারা করতো। এখন 4-5 জন পুরুষ এক জায়গা হলে গীবত পরনিন্দা চগল করি শুরু হয়ে যায়। গীবত করা মানে কি? মৃত ভাইয়ের গোশত খাওয়ার সময়। মৃত ভাইয়ের মাংস খাবেন? কে কে খাবেন হাত তোলেন তো। কেন গীবত করতেছেন? এটা নিকৃষ্ট গুনাহ। আপনি মানুষের গীবত করেন মানে এক জায়গায় বসে চুপ থাকবেন, চুপ। কথা কয় না কেন? মাংস মাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আপনি কি মনে করতেছেন জবান দিয়ে ফটর ফটর করে চায়ের কাপে ঝড় তুলছেন? আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। হুজুরের পিছনে নামাজ পড়ে আবার বাইরে যায় হুজুরেরই সমালোচনা, বক্তার অশ্বনে আবার বক্তার সমালোচনা। কথা কন নাকি আপনারা? নেতার সামনে বলে আপনি সেই, বাইরে যা সেই খারাপ। তো মুখের উপরে প্রশংসা, বাইরে যা বদনাম করে। এই লোকগুলো ভয়ঙ্কর। কথা কন ঠিক কেন? মুখের সামনে আসলে কলিজা সোনা ভাই আমার, ওরে ভাই। আর যখনই বাইরে যায় এমনি খুশি, ওই যে বদমাইশ, হাড়ের হাড্ডি, নানান কথা বলে বদনাম শুরু করে। মানুষের বদনাম করবেন না। কথা কয় না? কথা কয় না? ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। কোন জায়গা? সমালোচনা থেকে নিজেকে বিরত রাখেন, জবান কন্ট্রোল করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চুপ চুপ চুপ, এত কথা কেন? চুপ 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 চুপ। চা খাচ্ছেন আস্তে আস্তে খান, বেশি কথা বলে মুখ পুড়ে যাবে। কথা কন ঠিক কিনা? আর যেন কোন বৈঠকে চায়ের কাপে মানুষকে নিয়ে সমালোচনা না হয়। আজ থেকে কি চুপ চুপ চুপ। কেউ যদি কিছু অন্য প্রসঙ্গে বলতে, ভাই লক্ষ্য কারো সমালোচনা করবেন, এটা পছন্দ করি না আমি, এটা গুনাহের কাজ। আমরা বসছি এমনি ভালো কথা থাকলে বলেন। কথা কম ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবো। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলেও মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, এতিমদেরকে খাইতে দেবে, গরিব দুঃখীর জন্য সহযোগিতা করবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে, রাস্তার মোড়ে মোড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো লেখে লেখে রাখবে। মুমিনের টাকা হলে মুমিন সেই টাকা ভালো কাজে ব্যয় করবে। আর ওরা বাংলাদেশের মানুষের টাকা নিয়া 4,500 কোটি টাকা দিয়া বাপে তৈরি করেছিল ভাস্কর্য। 4,500 কোটি টাকা ভাস্কর্য বানাইছিল। কি লাভ হইল? 5 আগস্টে মানুষ ওই ভাস্কর্যের উপরে উঠে পেশাব করছে। এতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? ওই টাকা দিয়া যদি মাদ্রাসা মসজিদ বানাইতেন, ওই টাকা দিয়ে বেকার যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন, ওই টাকা দিয়া গরিব দুঃখী মানুষকে যদি খাইতে দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত।
বেশি বুদ্ধি আপনার, এ কথা কন না, ওনাদের বেশি বুদ্ধি। 4,500 কোটি টাকা নষ্ট করছে, 4,500 কোটি টাকা। প্রত্যেকটা টাকার হিসাব যেন একদিন আল্লাহর কাছে দেয়। জোরে বলেন না, দেওয়ার দরকার আছে না নাই? জনগণ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার কুড়ে খায়। হ্যাঁ, নারী তার 200-500 টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে পেটের ভাত জোগায়, আর তুমি বিলাসিতা করো ভাস্কর্য বানায়া। আলেমেরা কইতে গেলে দোষ। আল্লামা মামুনুল হক প্রতিবাদ করতে গেছিল, জেলে ঢুকাইলা, লাভ কি হইল? মামুনুল হক দেশে আছে আর তোমরা হয়েছো দেশ ছাড়া। আল্লাহর খেলা কি আগের সাথে ভাল লাগে না? এই যে পোস্টারে বিএনপির লোক, জামাতের লোকের নাম আপনারা দিয়েছেন, আগে 3 মাস আগে কথা চিন্তা করা যাইতো? হ্যাঁ, জামাত বিএনপির নাম পোস্টারে দেখলে এটা ঠেকানোর জন্য 3 গাড়ি পুলিশ আসতো। কথা কোন ঠিক কিনা? কি দিন দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ কর। আমার ভাইয়েরা, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না, ভালো কাজে টাকা ব্যয় করা লাগবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, যুবক রে, এই কান দিয়া গান শোনা যাবে না। কথা কয় না, কানের ভেতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপ বানানো আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে যেটা বলবো ভালো, কান যেটা করবো ভালো, যেটা শুনবো সেইটাও ভালো। কথা কয় না? সিরাজগঞ্জের এক যুবক কানে ইয়ারফোন লাগায় রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে, ট্রেন এসে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরে এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া বালিশের মধ্যে ঘুমের মধ্যে চলে গেলা, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, আল্লাহর কাছে কি জবাব দিবা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজ থেকে আমরা শপথ গ্রহণ করব, জীবনে কোনোদিন আমরা গুনাহ করব না, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। গুনাহ আছে যেখানে, সওয়াব আছে যেখানে। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? জোরে বলেন, যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তলায় পারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে এই সমাজের বঞ্চিত অবহেলিত মানুষের মুখে হাসি ফুটানোর জন্য। চিৎকার মেরে বলেন, জোরে বলেন মারহাবা। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? একটু জোরে বলেন, জোরে বলেন। নামাজ আদায় করে যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলে ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য। এইবার শোনেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক যদি হয়, এদিক খেয়াল করেন, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া লাগবে। ওই বিকাশের টাকা সর গুমসর পাটসর ওদেরকে দিলে কিন্তু হবে না। কথা কয় না, কথা কয় না। ওরা দেশের টাকা বিদেশে পাচার করে। কথা কোন ঠিক কিনা? আর তাদের পিছনে স্লোগান দিলে হবে না, বল্টু ভাইয়ের চরিত্র হুলের মতো পবিত্র, উল্টা পাল্টা কথা বললে হবে না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, এদিক খেয়াল করেন। যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের কাজে দায়িত্ব দেওয়া লাগে, কারণ যাকাতের 8টা খাত আছে। কয়টা খাত আছে? আলেমেরা এই খাত অনুযায়ী বন্টন করবে। ধনীদের কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। ধনীরা যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে।
কারণ এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। উনি ধনী মানুষ, জাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়। কথা কোন ঠিক না? জাকাত এসে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের 6-7 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়। কথা বলে ঠিক না? এজন্য ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। উনি ধনী মানুষ। বলেন আপনার ব্যাংকে কত টাকা, আপনার বইয়ের অ্যাকাউন্টে কত, আপনার গোপন সিন্ধুকে কত? আপনার জাকাত আসছে 2,72 লাখ, কথা কয় না 33,000 না? ও তাহলে তোমাদেরটা ধরবো। জাকাত আসছে 2,72,72,500 টাকা। রাগ করতেছেন মনে হয়? এদিক খেয়াল করেন বাজান, ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। 2 মিনিট একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। কারুনকে যা বলতেছে, কারুন জাকাত দিতে হবে, কারুন ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারছে। আল্লাহু আকবার বলেন। এক কিপ্তিক ফিরাউনের লোক এক ঘুষি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এদিক খেয়াল করেন, সেই নবী মুসার রাগ কম না বেশি? চেহারার দিকে তাকাইয়া কারুন বলতেছে কত টাকা? নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলতেছে শতকরা 2.5%। কত? 2.5%। বলতেছে ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে দেখি। মুসা নবী চলে গেলেন। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখেন এত পরিমাণে জাকাতের অর্থ আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করল। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদার কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু মুসা নবীর বিরুদ্ধেই কথা বলবি। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন বাজান। ওয়াজ করতে করতে এইদিকে খেয়াল করেন, মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ খালি ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়া। সবটা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠিয়ে দিল, ওরা এসে বলে নেতা তোরে 2 বস্তা টাকা দেবে, 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে গতকালকে দেওয়া হয়েছে, আজকে সাক্ষী দিয়া টাকার বস্তাটা নে বাড়িতে চলে যা। সবটা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসের সবটাকে জোর করায় দাঁড় করায় দিল। যখন কারণ লাভ মেরে বলে মুসার ওয়াজ বন্ধ কর, তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার নবীকে জানে, রতনে রতন চেনে। কথা কোন ঠিক কিনা? আলেমেরাও যখন হক কথা বলে, জিহাদের কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, এক শ্রেণীর মানুষ আছে ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। কথা কোন ঠিক কিনা? আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে ওরা 144 জারি করতো না। যারা বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথাগুলো বন্ধ করে দিত, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। কথা বলে ঠিক কিনা? মসজিদে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদখোর সভাপতি গলা খা করতে পারে, এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাখা এটা বলতেছেন কেন? এরকম আছে না? নয় আমার ভাইয়েরা, হক কথা বলা লাগবে, এটা রাসূলুল্লাহর মেম্বার। মুমিনেরা হক কথা বলবে, কোনো বাতিল শক্তিকে দেখে ভয় করা যাবে না। আমরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিত, আজকে তাদের ক্ষমতার দুয়ার বন্ধ। কথা কন, কথা কন। যারা বড় বড় কথা বলতো, আজকে কই গেছে?
আছে আছে আছে, হাজার হাজার বিঘার জমির মালিক, একে এমপি মন্ত্রী, কই গেল? এক টুকরো জায়গা জুটতেছে না যেখানে মাথা গুজে একটু লুকে থাকবে। কথা কন, কথা কন। গ্যারেজে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, কিন্তু ওরা নাই। ওরা আছে, ওরা আছে, সব পালিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ভাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের 5 আটা গোলাম ছিল। টকশোতে বৈশা আমার এক বোনকে অপমান করে বলে রাজাকারের বাচ্চা, ছাত্র আন্দোলনের সমস্ত সন্তানদেরকে বলে এরা রাজাকারের বাচ্চা। ও একদম সাচ্চা ছিল। 116 জন আলিমের তালিকা করেছিল, আমার নাম্বার ছিল 23। কত নাম্বার? দুদকের কাছে জমা দিয়েছিল। আজকে যারা আলেমের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। পুলিশ যায় বলে ভাই এত কষ্ট করবেন কেন, চলেন জেলখানার পাকা ফলরে শুয়ে থাকেন। কথা কন ঠিক কিনা? এদের বিচার হওয়া দরকার আছে না নাই? যারা দেশটাকে লুটে পুটে খেয়েছে এদের বিচার হওয়া দরকার আছে না না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, কিন্তু 5 তারিখে ভাগ্যে কি আছে ওরা জানে না। 41 সাল। ওরে বাবা, কত স্বপ্ন, কত আশা। আর মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। আসেন খেলা হবে দুলা ভাই, আসেন। কথা কন ঠিক কিনা? এগুলো বাস্তবতা বললে অনেকে রাগ করেন, করলে আমার কোনো সমস্যা নাই বাজান গো আমার। তারপরেও নারা দেওয়া লাগবে যাতে ভুলে না যান। যারা 16 বছরে জুলুম করেছে ওদেরকে ভুলে গেলে হবে? মনে রাখা দরকার আছে না না? আমার ভাইরা সামনের দিকে যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার কারণ ডেকে বলে নবী মুসা ওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। এইবার কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা ডেকে বলে কারণ লাফালাফি করার দরকার নাই, তুমি বসে বড়, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবদা বলতেছে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। ভালো করে বোঝেন বাজান, আলেমদের বাস শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দা চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কি না? এইবার সবটা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে গতকাল রাত্রিতে কারণ আমার বাসায় গিয়েছিল, আমার 2 বস্তা টাকা বলে দেবে বলে ওয়াদা করেছে। 1 বস্তা টাকা অলরেডি দিয়েছে, সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কা যে গর্ত ঘুরেছে নিজের গর্তে নিজেই পুড়েছে। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এইবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হইয়া আল্লাহকে ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা তহমত, এটা তো মানা যায় না। আল্লাহ আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে আর সম্পদ সহ। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণে ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেল, ও বলে ব্যাপার না উঠতে পারবো, দেহে শক্তি আছে। মাজা পর্যন্ত যখন চলে গেল বলে ব্যাপার না উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের
ভিতরে চইলা গেছে, ডেকে বলে ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে কিছু চায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিতে ভালোবাসে, নিতে ভালোবাসে না। কথা বলে আমার আল্লাহ শুধু দিয়েই যায়, কারো কাছ থেকে কিছু নেয় না। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় যাকাত দেবে না, খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই ধন সম্পদ যেটা জমা করে রাখছেন, আল্লাহ রাস্তায় খরচ করলেন না, ওই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। তখন বলবে কি ব্যাপার, এত জোরে কামড় মারো কেন? তখন বলবে আমি তোমার দুনিয়ার মাল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, ধনী যদি হিসাব করে যাকাত দেয়, তাতে ধনীর সম্পদ কমে না বাড়ে। যাকাত দিলে সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেবে। আল্লাহু আকবার বলেন। যাকাত মানে শাড়ি লঙ্গি না, কয় অমুক নেতা সেরাকালি বদনা, অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করবে, তোমরা আইসো। শাড়ি লঙ্গি 5,000 মানুষ গেছে, 50,000 ঠেলাঠেলি গুতে গুতি করে পায়ের তলে পড়ে 6 জন মারা গেছে। কর্ত পেপার, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, দিগন্ত সব পত্রিকায় নিউজ হয়ে গেছে। কি অমুক শিল্পপতি যাকাত দিতে যায় 6 জনকে মেরে ফেলে দিছে। আপনার কি মনে হয় যাকাত কবুল হবে? কোন হুজুর কয় গো নিয়ে আসো তো। এদিক খেয়াল করেন, যাকাত দেওয়ার পদ্ধতি এইটা না। আর যাকাত মানে শাড়ি লঙ্গি না, এমন লঙ্গি দেয় 200 টাকা লিটন লঙ্গি পরে থাকলে আর জাহান্নাম সব বোঝা যায়। কথা ঠিক কি না? 300 টাকা নামের শাড়ি দেয়, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই পরলোক, এই শাড়ি তোর বউরে পরাস, এই শাড়ি তোমার মেয়েরে পরায়। কথা ঠিক কি না? মেয়েরে পরায় 5,000, বউরে পরায় 10,000, আর গরিবকে দেয় 300 টাকা দামের শাড়ি। ফাজলামি করেন না, গরিবের ইজ্জতের দাম নাই। তুমি ধনী, তোমার ইজ্জতে ভেজাল আছে, গরিবের ইজ্জতে কোনো ভেজাল নাই। কথা ঠিক কিনা? এজন্য যাকাত মানে শাড়ি লঙ্গি না, আর দিলে মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে, ভদ্র সমাজে যেটা চলে। কথা কন ঠিক কিনা? এদিক শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলো। তাহলে কিভাবে দেবেন? যাকাত আপনার 5 লাখ আসছে, 50 জন দিয়ে লাভ নাই। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে আপনি একটা পীরগাছা বাজারে 1.5 লাখ টাকা দিয়ে যাকাতের টাকা দিয়ে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায়া দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা করিয়া ও নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, দৈনিক তার একটা 500 টাকা 1000 টাকা ইনকামের ব্যবস্থা হলো। ছেলেটার বেকার থাকলো না, তার কর্মস্থান সৃষ্টি হলো। কথা বলে ঠিক কিনা? একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করতে হবে। কিশোরগঞ্জে একটা গ্রামের নাম হলো হাসি খুশি গ্রাম। এই গ্রামের মানুষ শোনেন, রাষ্ট্রীয়ভাবে কখন যাকাত প্রতিষ্ঠিত হবে ওটার সময় আছে। এই গ্রামের নাম কি? হোসেনপুর। এই গ্রামে কি 20-30টাও ধনী নাই? আপনারা এদিক আজকে সবাই মিলে এক জায়গায় মাহফিল করছেন, সবাই মিলে মসজিদ বানান না? তো যাকাত একটা ফরজ ইবাদত। সব ধনীরা রমজান মাসে এক জায়গায় হয়, ওনার 2 লাখ, ওনার 3 লাখ, কারো 1 লাখ, কারো 80,000, এরকম করে দেখা গেল যাকাত একটা গ্রামের টোটাল কালেকশন হলো 50 লাখ। ধরেন এই গ্রামে 30 জন গরিবের তালিকা করে, একেবারে গরিব অসল, এদেরকে এই 50 লাখ টাকা ভাগ করে দেন, তাহলে ওই 30 জন স্বাবলম্বী হয়ে গেল। পরের বছর আরো 30 জন, পরের বছর আরো 30 জন, এভাবে যদি 5 বছরও গ্রামের টাকা গ্রামেই বন্টন করে দেন, 5 বছর পরে হোসেনপুরে একটা গরিব খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি যাকাত ধনীদের কাছ থেকে আদায় করা হয় আর সঠিক তালিকা করে যাকাতগুলো যদি বন্টন করা হয়, তাহলে বাংলাদেশে 10 বছর পরে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। আরে ভাই, যাকাত ধনীর দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। কথা কয় না কেন? গরিবকে আমি যে যাকাতের টাকা দিলাম, দিয়ে দয়া বা করুণা করছি না। গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে বড় লোককে গরিব দয়া করছে। আল্লাহু আকবার বলেন। আর আমরা যাকাতের টাকা দেওয়ার জন্য বিল্ডিং এ লাইন দেয়, বাড়িতে যা লাইন দেয়। কথা কয় না? আপনি চুপি চুপি দিয়ে আসবেন মানুষকে, এভাবে দেয়া ভদ্র সমাজে চলে না, এটা দেয়ার পদ্ধতি না।
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। আর যাকাত দিতে কৃপণতা করবেন, আরে ভাই যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আপনার হাতটা এই জায়গায় রাখছে, এই জায়গায় না রাখে, এটা তো বিশাল ভাগ্যের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আমি যে যাকাত দিতে পারি, যতটুকু আল্লাহ দেওয়ার তৌফিক দেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার কোয়ালিটি, 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি সম্পদ দেয় হিসাব করে প্রত্যেক বছর যাকাত দেব, কার ভয়? আল্লাহ সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। চলে যাবেন এই 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিয়ে আপনার কথা বললে তারপর আমরা দোয়া করে বাড়ি যাব। খারাপ লাগতেছে? আসলে ওনারা ব্যস্ত মানুষ, আরো 2-1টা মাহফিলে কথা বলে আসছে, তাই না? আলহামদুলিল্লাহ। দেখেন কিসের বজলুর রশিদ, কিসের আজারি, আমাদের সাথে ভাইদের সিরিয়াল এখন বেশি, দৈনিক 4-5টা প্রোগ্রাম, কথা কোন ঠিক কিনা? কি দিন আসলো রে ভাই, এখন এতে দেখেন বিএনপি পোস্টারে লেখা, আহা, কথা কন না কেন? আজ থেকে কয়েক মাস আগে এটা ভাবা যাইতো, এই যে আল্লাহ দিয়েছেন কি করা লাগবে? শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। ওরা জুলুম করেছে, কিন্তু আমরা ভবিষ্যতে কারো উপরে জুলুম করব না, মাথা ঠান্ডা রেখে পথ চলা লাগবে। তারেক রহমান বারবার বিদেশ থেকে বলতেছে নেতা কর্মীদেরকে, শান্ত থাকো, কেউ উগ্র আচরণ করো না, কথা কয় না কে? সবাইকে বারবার বলতেছে। এই জন্য আমাদের ঠান্ডা রাখা লাগবে, পরিবেশ ঠান্ডা থাকে। সময় আসুক, কি করবেন, কারা প্রধানমন্ত্রী হবে, কিভাবে কি হবে, দেশ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া লাগবে, সঠিক সময় সঠিক বলটা জায়গা মতো নিয়ে যায় গোল করা লাগবে। চুপচাপ থাকেন, এখন কোনো কথা নাই, চুপ চুপ, খালি জিকির করেন আর ফিকিরে থাকেন। নির্বাচনের তারিখ ঘোষণা হোক, বাস আপনাদের জিনিস চলে আসবে, কথা কয় না? কথা কয় না? ওনার শরীরে তো আর জয় সাহেবের মতো স্ট্যাটু নাই, হাই রে বক্সিং এর প্লেয়ার মনে হয়, স্টেটওয়ালা গেঞ্জি নিয়ে এসে বলে আমার মা যদি আর বাংলাদেশে না থাকে ওই দেশের মানুষের কি হবে জানি না, আপনার মা গেছে দেখে আমরা শোকে মারা গেছি গো। আপনারা যে মাল নিয়ে গেছেন দেশ থেকে, ওই টাকাটা খালি ফেরত দেন, কথা কন ঠিক কিনা? কয়েকশো পদ্মা সেতু আমরা তৈরি করে দেখাবো, খালি ওই টাকাগুলো দেন, কথা কন নাকি আপনারা? আর তারেক রহমান, আমি একটা ওয়াজ করছিলাম যে জয় সাহেবের শরীরে স্ট্যাটু, ট্যাটু বোঝেন না? ট্যাটু ভণ্ড লোকেরা বা ফুংফাং ছেলেরা বা বেশি বিলাসিতা যারা করে, বড় লোকের বেশি বড় পুত্র, এরা এরকম ভাবসাব নিয়ে থাকে। আমি ওই ওয়াজ করতে যা বলতেছিলাম যে তারেক রহমানের সাহেবের কপালে নামাজের সিজদার দাগ, আর ওনার শরীরে স্ট্যাটু, এটা নিয়ে ওয়াজ করছি। উনি কোনো না কোনো কারণে এই ওয়াজটা ওনার চোখে পড়ছে। তো যাই হোক, আমি আর ওইটা বলবো না। বিএনপির একজন বড় নেতার কাছে ফোন দিয়ে বলেছেন ওই হুজুরের বাড়ি কই। এই ওয়াজটা তো শুনে আমার কাছে ভালো লাগছে, ওনাকে আমার পক্ষ থেকে সালাম এবং ধন্যবাদ জানাবেন। তা আমরা তো চাই আমাদের নেতৃত্ব যারা দিবে তারা নামাজি হবে, কারণ এটা মুসলমানের দেশ ভাই, কথা বলে ঠিক না? তুমি স্ট্যাটু নিয়ে বক্সিং প্লেয়ার হয়ে দেশ চালাবো অত সহজ? কথা কয় না? কথা কয় না? রাগ করেছেন মনে হয় আপনারা। এজন্য আগামীতে দেশের প্রধানমন্ত্রী কে হবে দেশের জনগণ ঠিক করবে, কথা কোন ঠিক কিনা? সময় আসবে যেদিন জায়গা বুঝে সিল মারা লাগবে সেই দিন। এজন্য মাথা গরম করুন, ঠান্ডা থাকুন। কি পরিবেশ কি রাখা লাগবে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। সামনের দিকে যাই ভাইয়ের আমার। তাহলে যুবকেরা তোমরা রেডি? এবার যুবকদের ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। হে যুবক, আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় মানুষ গুনাহ করে, আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে যায়, মিসগাইড হয়ে যায়, ভুল পথে পরিচালিত হলে মন চাই খালি গুনাহ করতে। আল্লাহ বলেন তোমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসো, আর যৌবনকালের ইবাদতটা আমি আল্লাহ ভালোবাসি, আমি আল্লাহ পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যৌবনকালটা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ইবাদতে কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এ যুবক শোনো,
একটা বৃদ্ধ মানুষকে, যে শীত পড়ছে, রাত 2টার দিকে যদি বলা হয় চাচা 70 বছর বয়স, পুকুর থেকে একটু গোসল করে আসেন, একটা ডুব দেন, 2000 টাকা দেব। চাচা বলবে ভাতিজা ওই টাকা নেওয়ার মতো অবস্থা থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন 2000 টাকা দেবো, এই যুবক পুকুর থেকে একটু একটা ডুব দিয়ে গোসল দিয়ে আসো, কয় হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। কারণ ওর একটা কি আছে, স্পিরিট আছে, পাওয়ার আছে, কথা বলে ঠিক কিনা? বৃদ্ধ বয়সে ঠান্ডা পানি দিয়ে ওযু করা সম্ভব হয় না। চাচিমা গরম পানি করে দিলে চাচার ভাগ্যে শীতের রাতে ওযু জোটে। চাচি গরম পানিও দেয় না, চাচার ওযু হয় না, নামাজও নাই, কিন্তু যুবক কি ঠান্ডা ভয় করে? কথা কয় না। তাহলে 4 নাম্বার, এদিক খেয়াল করেন। শেষ করে দিলাম, রাগ করতেছেন আপনারা? জি হুজুর মানে শেষ? আচ্ছা এদিক। তাহলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহ রাসূল বলেছেন, এদিক খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি 2টা জিনিসকে সংযত রাখতে পারো, 2টা জিনিসকে কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর 2 মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টার হেফাজত করতে পারলে আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বয়সে ইবাদত করব কার? যৌবনকালে বেশি বেশি ইবাদত করব কার? সমস্ত অবৈধ গুনাহের কাছ থেকে আল্লাহ যেন যুব সমাজকে হেফাজত করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার, আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, যৌবন আমানত, ছেলেমেয়ে আমানত, স্ত্রী আমানত, নেতার কাছে জনগণ আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা কয় নাকি? যিনি প্রধানমন্ত্রী হবে তার কাছে বাংলাদেশের 18 কোটি জনগণ হবে আমানত। এজন্য আমানতের খিয়ানত করা যাবে। 6 নাম্বার হলো ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে আল্লাহর ভয়ে। কার ভয়ে? শুধু একা নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজি বানাইতে হবে, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাইতে হবে। সূরা তাহরিমের 6 নাম্বার আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, হে ঈমানদারগণেরা, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটা পরিবারে 6 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না কেন? ছেলের হাত ধরে যদি কেজিতে নিয়ে যেতে পারেন, স্কুলে নিয়ে যেতে পারেন, মেলায় নিয়ে যেতে পারেন, ছেলের হাত ধরে আজান দেওয়ার পরে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না? না। পৃথিবীর সফল বাবা তারা, যেই বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় আল্লাহর সাথে পরিচয় করায়া দেয়। সন্তানদেরকে মসজিদমুখী বানাবেন। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে কিছু মুরব্বীরা ধমক দেয়, খবরদার মুরব্বী সাবধান। ছোট বাচ্চা মসজিদে গেলে দুষ্টমি করবে, ট্যাপের পানি নষ্ট করবে, অজু করতে গিয়ে পানি ছেড়ে দেয়া, গল্প করবে। এটা ছোট বাচ্চার স্বভাব, একটু দুষ্টমি করতে পারে, দাড়ি টান দেয়, টুপি ধরে টান দেয়। কথা কয় না কেন? এদিক খেয়াল করেন, আপনার ছোট ছোট বাচ্চারা যে মসজিদে যা দুষ্টমি করতেছে তার মানে বুঝে নেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা, এরা হবে নামাজি। আর এদেরকে তাড়িয়ে দিয়ে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিলে এরা চোর হবি, ডাকাত হবি, ইয়াবাখোর হবি। কথা ঠিক এরা। আল্লাহ রসুলের 2টা নাতি, ওইদিকে আমি যাব না, অনেক কথা বলার আছে, ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। শোনেন, নাতিগুলো ঘোরাফেরা করতেছে, আল্লাহ রসুল খুতবা বন্ধ করে 2 নাতির হাত ধরে কাছে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। রসুল সিজদায় চলে গেছে, নাতি যা কি পিঠের উপর বসে থাকে। কথা কোন ঠিক কিনা? নবীজি হাত দিয়ে নামাইতে চায়, আল্লাহ আসমান থেকে বলে, নবী খবরদার হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। আপনিও যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমনি ভালোবাসি। শিশুদেরকে ভালোবাসতে হবে, বুকে টানতে হবে। ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক না। মুরব্বী চাচা শুনে যান, একটা ওসিয়ত মানেন, একটা উপদেশ মানেন। ছোট বাচ্চা দুষ্টমি করে, ওরে বলেন কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। হ্যাঁ, তোমার রোল নাম্বার কত? এত। আমি শোনো, আমি যেইভাবে অজু বানাবো এইভাবে যদি অজু করায় দেখাতে পারো 10 টাকা, দেখবেন ঠিক আপনি যেইভাবে অজু করবেন এই কৌশলটা ওই ছোট্ট বাচ্চা হুবহুব ওইভাবে অজু করবে। এই যে একটু 10 টাকা লোভ দেখায়া ছোট্ট বাচ্চাটার অজু শিখাইলেন, নামাজে দাঁড়াইতে পারে না, রুকু সিজদা শিখাইয়া দিলেন। আপনি মারা গেলে আপনার সন্তানের চাইতে এই ছেলেটা বেশি কান্না করবে আর বলবে, এই চাচা মিয়া আমারে নামাজের অজু শিখাইছে, নামাজের রুকু সিজদা শিখাইছে। কথা বলে ঠিক না? তাহলে ধমক না, বাচ্চাদেরকে বুকে টানবো। নোয়াখালী, লক্ষ্মীপুর ওইদিকে যান, কুমিল্লার ওইদিকে যান, ফেনীর দিকে যান, মসজিদের দেয়ালে লেখা আছে ছোট্ট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো হয়।
জামাতের শহীদ 40 দিন ছোট্ট বাচ্চারা নামাজ পড়লে তাদেরকে গিফট দেওয়া হয়। শুধু মসজিদ কমিটি মসজিদ উন্নয়নের দায়িত্ব নিলে হবে না, মসজিদের উন্নয়ন করলে হবে না, এই মসজিদে যারা নামাজ পড়বে তাদের ঈমান উন্নয়নের জন্য কাজ করা লাগবে, মুসল্লি কালেকশন করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে 7টি বৈশিষ্ট্য আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এই 7টা গুণাবলী অর্জন করতে পারলেই উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি যে কথাগুলো বলেছি আমল করবেন, আমল করবেন, এই 7টা গুণাবলী আমল করবেন। কারা কারা শেষবারের মতো হাত তোলেন তো, হাত তোলেন তো, হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর, হাত তোলেন। আমি মুসাফির, আপনাদের ভালোবাসার টানে আমি ছুটে আসছি। পায়ে হাত দিয়ে অনুরোধ করব, আমাদের সামনে প্রধান অতিথি এসেছেন, উনি 2-1 মিনিট কথা বলবেন, এরপরে আমরা সবাই একসাথে মুনাজাত করে বাসায় যাব। কেউ ওঠা বসা করবেন না ইনশাআল্লাহ। বসেন বসেন বসেন। আমি আমার আলোচনা একবারে মোড়ায় নিয়ে এসেছি, সেটা তো বুঝতে পারছেন তাই না? আমার যে কথাগুলো বলা দরকার অনেক ব্যস্ততার ভিতরে আমি তড়িৎ গতিতে হলে বলে শেষ করছি। কথা কি বুঝতে পারতেছেন? কারণ একটা প্রোগ্রামে বিরত হয়ে গেলে আবার শুরু করতে একটু কষ্ট হয় আমাদের জন্য। তো যাই হোক, যিনি এসেছিলেন উনিও ব্যস্ত মানুষ, আমরা সব দিক বিবেচনা করে, আর আমি তো বলছিলাম যে আপনাদেরকে আমি সময় দেব, কিন্তু বলেন তো আপনারা কি আপনাদের কথা রাখতে পারছেন? পারেননি, কারণ আপনার পাশে ফাঁকা হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। আপনারা যদি থাকতেন আমার আরো আধা ঘন্টা চালাইতে সমস্যা আছে? বাড়ি কি খুব বেশি দূরে? এই তো পাশেই আমি থাকি, 4 মাথার পাশে। ওখানে আমার মাদ্রাসা আছে, আমারও মাদ্রাসা আছে, 70 জন বাচ্চা কাচ্চা পড়াশোনা করে। আমার মাদ্রাসায় 24 জন এতিম গরিব, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। সারা দেশ থেকে যে হাদিয়া পাই এটাতে মোটামুটি মাদ্রাসা চালাই। পাশাপাশি একটা মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো। আমার এই স্বপ্নগুলো আছে, আল্লাহ যেন পূরণ করে দেন, জোরে বলুন আমিন। আমার গাড়িতে বইও ছিল, কিন্তু আজকে আমি বলবো না, আসলে ওই সময়ও আপনাদের হাতেও নাই, লোকজনও নাই, এই জন্য আর কথা বাড়াতে চাচ্ছি না। ওয়াজ করার ইচ্ছা ছিল, ওই যে বাজার ভাঙ্গে দিয়েছেন, ভাঙ্গা বাজার কি আর মন জমে? আমার মনটা ভেঙে গেছে। আল্লাহ বক্তা শ্রোতা সবাই কেমন করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবার দেখা হবে 28 জানুয়ারি গাবতলী। কোথায়? সাতচু আছে না? 28 জানুয়ারি দেখা হবে ইনশাআল্লাহ। পীরগাছা সাতচুয়া ওই জায়গায় 28 জানুয়ারি দেখা হবে। এটাই বগুড়ার আশেপাশে মাহফিল, পারলে আইসেন ইনশাআল্লাহ। জি জি, দাওয়াত দেখলে ওখানে নতুন আলোচনা হবে। এই ওয়াজের অভাব আছে, খালি দোয়া করবেন, ওয়াজের খুন নিয়ে আসে, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমি কই? ও সন্ধ্যাবাড়ি অনেক দূর না? সন্ধ্যাবাড়ি গাবতলী সন্ধ্যাবাড়িতে আছে 9 জানুয়ারি। যদি হয় ওইদিকে আত্মীয় স্বজন থাকলে এখনই ফোন দিয়ে একটু সম্পর্ক নতুন করে শুরু করেন, যে ভাই 9 তারিখে আসবো। কেন বলার দরকার নেই যে গোলাম রব্বানির জন্য, বলে আমি এশিয়ার মিষ্টি নিয়ে আসিচ্ছি ভাই, আপনি কি করবেন না করবেন, দেশি মুরগি জবা করে রেডি করে থাকবি। হ্যাঁ, আত্মীয়তা ঝালাই করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুন। আসলে অনেক কথা রসিকতা আকারে বলেছি, মনে করছি যে আমি শ্বশুর বাড়িতে আসছি, জামাই যা খুশি লাফাক ঝাপাক শ্বশুরেরা সহ্য করবি, মাইনে দিবি, এই বিশ্বাস নিয়ে আমি বলছি। এখন আপনারা যদি আমার রাগ করেন তাহলে আমার বাঁধবেন, পেটেন মারেন, তারপর বাড়ির যা কেমনে 100 তোলা লাগে আমি তুলবো। কথা কোন ঠিক কিনা? কি কি বাবা? বইয়ের কাছে স্বামীরা এখন এতিম বর্তমানে। ও স্বামীরা এতিম। বইয়ের কাছে এতিম কারা? যারা যৌতুক নিয়ে বিয়ে করছে। বইয়ের দিকে চোখ দুকে তাহলে বইয়ের দিকে চোখ গরম করে তাকালে বউ কয় কার দিক তাকাস, আগে 3 লাখ জমা দে। যৌতুক নিয়ে যারা বিবাহ করছে এরা বইয়ের কাছে এতিম। যারা যৌতুক নেয় নিয়ে রাখবে তুই গেলে রে, সকালে বার হয়ে যাবো, সন্ধ্যার মধ্যে বিয়ে করে আর কি করবো বলবো না তোকে, তুই যা। কথা কন ঠিক কিনা? কেন পুরুষের বইয়ের অভাব আছে? চুটকি মারলে মেয়ে ঘুরবি রে, চুটকি মারলে খালি ঘুরেই না অবৈধ দিকে, বৈধ হলে যে কটা বিয়ে করলাম এনি। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমি। আর যারা বিয়ে করে এরা চরিত্র হেফাজতের জন্য বিয়ে করে। যারা বিবাহিত আল্লাহ তাদের পরিবারকে কবুল করুন, জোরে বলুন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
এই কই ইয়া সাদিক ঘুষে যায়নি গেছে? আপনারা কি এগুলো তুললেন? মারছে রে, আমার আর মান সম্মান খাইন না। আবার এক সপ্তাহ তো 2 রাকাত ফরজ নামাজ জুমার পড়িয়া সগলি পায় হাজার। ওইটা তো ওই যে করলাম যে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা, ফজরে খুঁজে পাওয়া যায় না, বলছি না? ভুলে গেছেন আপনি। শোনেন, ওইটা গুরুত্বপূর্ণ, ওইটা ইমামকে কঠোর হওয়া লাগবে। এই যে ইমাম আছেন আপনাদের, ওনার দায়িত্ব পালন করা লাগবে। ফরজ পড়ে জানে একজনও না বের হয়, সেটা কন্ট্রোল করা লাগবে আপনার। ওনাকে বলে দিয়ে যাচ্ছি, ওনাকে টিপস শিখিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ কিছু বলেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঐতিহাসিক হোসেনপুর জাকারিয়া দাখিল মাদ্রাসা এতিমখানার উন্নয়ন কল্পে আজকের বিরাট তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউর রহমান ফারুকী সাহেবকে কবুল করেন। প্রধান অতিথি সহসভাপতি সুপার সাহেব জনাব গোলাম মোস্তফাকে কবুল করেন। প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ জাহিদুল ইসলাম হেলালকে কবুল করেন। প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু সাহেবকে কবুল করেন। বিশেষ অতিথি সম্মানিত অতিথি যাদের নাম আছে কবুল করেন। আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা হাবিবুল্লাহ মেজবাহ, এই গ্রামের সন্তান। আল্লাহ প্রিয় ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করে না। মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ ভাই চেয়ারম্যান, আল্লাহ তাআলা তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করো। মাহফিল পরিচালনায় মাওলানা আব্দুল হামিদ হানিফ সাহেবকে আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা আমন্ত্রণের সভাপতি আবু দাউদ খানকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ কবুল করে নাও। এতে নসলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বানায় দাও। আল্লাহ তাআলা আমি গুনাহগার, দোয়া করি আমাদের অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে সুস্থতার সহিত নেখায়াত দান করো। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় তাদের দোয়া নেওয়ার তৌফিক দিয়ে দাও। এলাকাবাসীর ওপর খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ তাআলা আজকের মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন এই মাদ্রাসার কমিটির ভাইদের কবুল করো। তাদের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায়া দাও, আমিরে হামজার মতো বানায়া দাও। 139তম মাহফিল আল্লাহ, এই মাহফিলকে কাল কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। সূরা আল মুমিনুন থেকে যে আলোচনা করেছি, যে তাফসীর করেছি, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দিয়া দাও। প্রচন্ড কুয়াশা এসে আমাদেরকে ঘিরে ফেলেছে আল্লাহ। আল্লাহ প্রচন্ড ঠান্ডার ভিতরে যারা কোরআনের কথা শুনেছে, রাত 1টা বেজে গেছে আল্লাহ। আল্লাহ কোরআনের মহব্বতে এই মানুষগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের সবাইকে কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মাদ্রাসার উস্তাদ ছাত্রদের কবুল করো। এলাকার যারা আছে আল্লাহ, বিভিন্ন অঞ্চলের মানুষ দান করেছে আল্লাহ। 30 পারা চেয়েছি আল্লাহ, প্রায় 40 পারার কাছাকাছি টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ দানগুলো কবুল করো। জনি ভাই 20,000, আল্লাহ প্রধান অতিথি 20,000, এভাবে অনেকে দিয়েছে আল্লাহ। যে যেমন দিয়েছে আল্লাহ কবুল করো। যে বাড়িতে খাবারের আয়োজন আল্লাহ, মাদ্রাসার কেশিয়ার আমাদের প্রিয় ভাই, উনিও 5,000 টাকা দিয়েছে আল্লাহ। দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করে আল্লাহ। যারা কষ্ট করে কুয়াশার ভিতরে কোরআনের কথাগুলো শুনলো, কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও আল্লাহ। মিডিয়ার ভাইদেরকে সঠিকভাবে কথাগুলো ইসলাম প্রচারের সাথে সঠিকভাবে প্রচার করার তৌফিক দাও। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে পরিশ্রম করেছেন কবুল করো। আমার কলিজার ভাই আল্লাহ তাআলা জাকারিয়াকে তুমি কবুল করো আল্লাহ। জাকারিয়ার হায়াত বাড়ায় দাও আল্লাহ তাআলা। সে যেভাবে আমাকে মহব্বত করে আমি তার ভালোবাসার কাছে ঋণী আল্লাহ। আমার জাকারিয়াকে তুমি দ্বীনের জন্য কবুল করো। তার মনের বাসনাগুলো পূরণ করে দাও। তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ। আল্লাহ আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো আল্লাহ। যার যে সমস্যাগুলো আছে সমাধান করে দাও আল্লাহ। অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ,
যে যে আশায় দোয়া চেয়েছেন কবুল করে নেন আল্লাহ। আগামী বছর বড় পরিসরে মাহফিলকে কবুল করেন। কমিটির ভাইদেরকে আল্লাহ সুস্থতার সহিত নিয়ে খায় দান করেন আল্লাহ। সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করেন। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দাও, তৌফিক দাও। তাম পৃথিবীর নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদেরকে হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। এই জমিনে কোরআনের রাজ কায়েম করে দাও আল্লাহ। আল্লাহ দোয়া করি মালিক, দেশি বিদেশি সকল চক্রান্ত আর ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। হে রাব্বুল আলামিন, মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।